মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করে। চেতাইস না পাগলা, পরিষ্কার কথা। আমরা মুখে যা ভিতরে তা। আমাদের আমাদের মুখে যা অন্তরেও তা, পরিষ্কার কথা। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? পাইলে নিরালাহি গো নবী। বাবাজি আমি কি নাটটা বলবো? আমি কিন্তু 55 মিনিট ওয়াজ করছি, ডাইরেক্ট ওয়াজ। আর এখন শুরু করছি কিছু কিছু ওই যে আমার পাগলটির খুরাক। এই যে ছেলেগুলো আসছে না, ওদেরকে তো সিফাতুল প্রিন্সিপাল যদি কালকে যদি কয় দেয় এই বড় হাত হাজারের নাম, নবীর মহব্বতের নাম, প্রত্যেকটা পোলাপান জীবন দেওয়ার জন্য নেমে যাবে। হাত তুলে বলো ঠিক কি না বলো। আমার সাথে বলেন আপনারা। আর 10-12 মিনিট সময় দিব না, এত না, আমি খুব গরমে আছি। একটু বলেন। আমি শুনেন না না, আমি বলি, আমি গত রাত্রে আজকে রাত্রে 1 ঘন্টা ঘুমাইছি। আর আমার কালকে 2টা প্রোগ্রাম একটু ডেঞ্জারাস জায়গাতে, এই জন্য আমাকে চলে যেতে হবে না। আমি যা বলতেছি প্রয়োজনে বলতেছি, কোনো কথা ফাঁক দিচ্ছি না। তবে 2 ঘন্টা 3 ঘন্টা না, মূল কথা বলতে হবে। কি কথা বলতে হবে? তাইলে একটু টান দেন না। পাইলে নিরালাহি গো নবী, হাই পাইলে নিরালাহি গো নবী। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চরণে ধুলি মাখিব গাই। পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। আকীদা কয়টা ঢুকছে এখানে? একটা হলো নূর আর একটা হলো জিন্দা। আমার দেশের কিছু মৌলবী আছে, হুজুর আমি ওই দিন শুনছি, বারবার এটা শুনে তারা থুতু দেই। আমরা সুন্নিরা এখন থুতু দিবস পালন করি। কথা কোন ঠিক কিনা? বাবুর ভাই দিন থুতু দিবস পালন করছে আমরা। কথা কোন ঠিক কিনা? যাক, মাপ টাপ চাইছে, আমরা মাফ করে দিয়েছি। কেমন যে দিলাম রে কয়েকদিন আগে। সুন্নিরা খাওয়ারে ধরে না, অযথা ধরে না। সুন্নিরা কাউকে অযথা, আমরা এমন কথা বলতাম না, একটা এমন ধরে ধরে জব করি। এইসব নোংরা স্লোগানে আমরা নাই। কথা ঠিক না? ভালোবাসায় দেশ সাজাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে থাইকো নবী নিদানের বেলাই, বলো না দয়া করে নিদানের বেলায়। পাইলে নিরালাই গো নবী, হাই রে পাইলে নিরালাই গো নবী। লাই 2 কদমে চুমু খাবো, 2 কদমে চরণে ধুলি মাখিব গাই। পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী। কঠিন হাসরের দিনে কে তরবে তোমায় নূর নবী বিনে। আরেকটা আকীদা ঢুকছিনি? নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? ওই মৌলবী বলতেছে নবী বলে সুপারিশ করবো দূরের কথা, নবীর জান লয় নাকি টানাটানি। ঈমান কি আছে না গেছে? আর কি ফেরত পাওয়ার সম্ভাবনা আছে? কবর গেলে কি পাবে? হাসরে পাবে? ঈমান বড় সম্পদ রে বাবু, ঈমান বড় সম্পদ। চোখের পলকে ঈমান চলে যায়, টেরও পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? বিকালবেলা মুমিন হয়ে গরু ঢুকে, ঘুম থেকে উঠার পরে বেঈমান হয়ে যায়, এমনও হয়। কথা কোন ঠিক কিনা? হায় কঠিন হাসরের দিনে কে তোরাবে আমার নূর নবী বিনে। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে।
হাসরের বেলায় বলো না দয়া, হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, হায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখবো গাই, লাই পাইলে নিরালাই গো নবী। একটা জবান বন্ধ রাখবেন না। নাতে রাসূল পড়াতে আপনারা কি বেজার হয়েছেন? এই নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ভিতরে হাকিকত আছে না নাই? ও বন্ধুরে, বন্ধুরে, ও হাটহাজারির বন্ধু, এক একটা গজলের ভিতরে 3 ঘন্টা ওয়াজ। কথা কোন ঠিক কিনা? এক একটা গজলের ভিতরে 3 ঘন্টার ওয়াজ। জিন্দা নবী নিয়ে ওয়াজ করলে বহুত খান, নূর নিয়ে ওয়াজ করলে বহুত খান, আবার শাফাত নিয়ে ওয়াজ করলে বহুত খান। এই জন্য গজলকে নরমালি নয়, এটা একটা চেতনা, এটা একটা ইমানের খুরাক। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনকে সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চোখ দুইটা ঝুলে গেছে, আপনারা জবান খুলে বলেন ভালো করার মালিক কে? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ভালো করে দেন। এবার ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়ে কয়, এ সাহাবী, আমি নবী জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও? জান্নাতের দরকার আছে না নাই? আরো যারা আছে না নাই? তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি চোখ চাই। এই কথা বলার পরে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের নূরানি জবান মুবারক থেকে এই শাহাদাতের আঙ্গুল মুবারক দিয়া 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 গো নবীর থুতু মুবারক গুলো নবীর আঙ্গুল মুবারকে লাগাইয়া ওই সাহাবীর চোখের বর্ডারে এমন করে লাগাইয়া লাগাইয়া ওই গালের মধ্যে যেই ঝুলন্ত চোখগুলা ছিল ওই চোখ নিয়া গর্তের মধ্যে ঢুকাইয়া দিল। এবার আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, ও সাহাবী, তুমি দেখো তো, তুমি দেখো কিনা? ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি শুধুমাত্র দেখি না, আমি আগের চাইতে আরো ভালো দেখি। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, দুনিয়ার মানুষ জান্নাতের পাগল, সুবহানাল্লাহ, তুমি আমার কাছে জান্নাত চাইলা না, তুমি আমার কাছে জান্নাত চাইলা না, তুমি আল্লাহর কাছে জান্নাত চাইলা না, তুমি বললা তুমি চোখ চাও, জান্নাত কেন চাইলা না? এবার সাহাবী তার ঈমানি জবাব দেয়, ঈমানি জবাব দেয়। কি জবাব দেয় জানেননি? এবার ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, আমি আপনার পিছনে নামাজ পড়ি, আমি আপনার পিছনে রোজা রাখছি, আপনার সাথে রোজা রাখছি, আর আপনার নেতৃত্বে আমরা জিহাদের ময়দানে এসেছি একমাত্র আল্লাহর জন্যে, আপনি নবীর জন্যে, হকের জন্যে, দ্বীনের জন্যে এই চোখ দুইটা কুরবানি দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি আপনার কাছে চোখটা লাগাইতে কেন বলছি? আপনি আমার বলছেন আমি জান্নাত চাই কিনা, আমি জান্নাত না চাই আর চোখ চাইছি কেন? নবী গো সব তো জানেন। এরপরও বলি, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবী নবীর পিছনে নামাজ পড়ে, যেই সাহাবী নবীর সঙ্গে জিহাদ করে, যেই সাহাবী নবীর সঙ্গে ইফতার করে, যেই সাহাবী নবীর সঙ্গে ইতিকাফ করে, যেই সাহাবী আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে আসে, যেই সাহাবী নবীর মহব্বত দিয়া, নবীর মহব্বত বুকের মধ্যে লইয়া চোখকে কুরবানি দেয়, যেই সাহাবী রক্ত নবীর জন্য ঝরে, যেই সাহাবী রক্ত আল্লাহর জন্য ধরে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই সাহাবীর চোখ আপনি নবী যদি মায়া কইরা লাগাইয়ে দেন, আমার জান্নাত চাওয়া লাগবে কেন? আমি জানি জান্নাত আমার জন্য আল্লাহ অবধারিত করে দিবে। আল্লাহু আকবার বলেন। যার সাথে নবী আছে গো, তার সাথে কে আছে? আর জোরে কোন কে আছে?
এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি মেহেরবানি করে চোখটা প্রার্থনা করেছি, ও বন্ধুরে তোমার থুতু আমার থুতু দেখলে কয় দুর্গন্ধ, আর আমার নবীর থুতু মুবারক লোহার জন্য সাহাবীরা এইভাবে বসে থাকতো। নবী যখন উযু করত ওই মুহূর্তে সাহাবীরা বলতো, ইয়া রাসূলুল্লাহ নবী গো শুধুমাত্র কুলির পানি ফেলবেন না, কুলির সঙ্গে একটু কাশ মুবারক দেন। এবার আমার নবী কুলির পানির সঙ্গে কাশ মুবারক দিত। ওই সাহাবীরা কাশ মুবারকটা চেহারার মধ্যে মালিশ করত। ও হাটহাজারীর বাবা, কেন সিফাতুলির পিসা হুজুর নবী নবী করে, কেন আমি তাহিরি নবী নবী করে, কেন নোমানি নবী নবী করে গো, কেন নবী নবী করে? কারণ নবী ছাড়া কবরে কেউ আপন হবে না, নবী ছাড়া হাসরে কেউ আপন হবে না। আরে নবী কান্দে 24 ঘন্টা উম্মতি উম্মতি বলিয়া। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন উযু করতেন, যখন কাশ মুবারকটা ফেলতেন, হে বন্ধু কেমনে নবীরে তোমার মতো আমার মতো মানুষ বিবেক থাকলে জীবনও কইতা না, বউরে মা কইলে বউ যেমন তালাক, নবীরে আমরার মতো মানুষ কইলে ঈমান তালাক। কথা কোন ঠিক? ফতোয়া তাহিরি। এ যুবক, নবীর পসিনা মুবারক কি আমাদের মতো? নবীর প্রস্রাব মুবারক কি আমাদের মতো? আমাদের প্রস্রাব পান করা হালাল না হারাম? আর নবীর প্রস্রাব মুবারক পান কইরা জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। কথা কোন না কেন? আরে আমার নবী রক্ত মুবারক পান করে মালিক ইবনে সিনানকে বলতেছে, হে মালিক তুমি তো আমার রক্ত মুবারক পান করলা না, যেই পেটের ভিতরে আমার রক্ত মুবারক ঢুকেছে সেই দেহের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম হারাম। সেই নবী আমরার মতো? আমরার মতো দেখতে, আমরার মতো হাকিকতে ভিতরে বাইরে উপরে নিচে অল বডি নূরুন আলা নূর। এতে সন্দেহ আছে? সন্দেহ আছে? নবী নূর, নবীর কোনো ছায়া ছিল? আল্লাহু আকবার কোন। নবী নূর, আরশে আজিমে নূর নবীর গমন। নবী নূর, আয়েশার হারানো সই অন্ধকারে খুঁজে পাওয়া। নবী নূর, মা আমেনার দেখা সেই নূর। নবী নূর, স্বয়ং আল্লাহ কয় কাজে জাকুম মিনাল্লাহি নূর। 27টা তাফসিরে দেখাতে পারবো এই নূর মানে হলো আমার দয়াল নবী। কওমি মাদ্রাসাতে তাফসিরে জালালাইন পড়া হয়, হাটহাজারী মাদ্রাসা এখান থেকে কতটুকু দূরে? অল্প 5 মিনিট শোনা যাচ্ছে, তো শোনা যাচ্ছে আওয়াজ, আরো অনেক দূরে চলে যাচ্ছে। হাটহাজারী মাদ্রাসা শোনা, যেখানে তাফসিরে জালালাইন আছে, দেখবেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, এর তাফসির খুললে দেখবেন সেটা হলো মুহাম্মদ রাসূল। চিৎকার মেরে কোন সুবহান সাল্লাল্লাহু। তা আপনি অস্বীকার করবেন কেমনে? রাসূল যে নূর, আপনি এক একটা স্টেপ বলে দিলাম, নূর হয়েছে বলেই লামখান গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষের পক্ষে যাওয়া সম্ভব না। তো দেখতে আমাদের মতো, কিন্তু হাকিকতে নূরুন নবী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এতে কোনো সন্দেহ আছে? আর যদি সন্দেহ আছে, নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কাশ মুবারক দেন। সাহাবারা কাশ মুবারক হাতে নিয়ে চেহারার মধ্যে মালিশ করেছে। রাস্তা দিয়ে যখন যেত, নবীর কাশ মুবারক থেকে মেশকে আম্বরে গ্রান বের হতো। এক মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মায়াডার বিয়ে হয় না কেন? আর্থিক দুর্বল। রাসূল বললেন, আর্থিক দুর্বল হলে কালকে একটা শিশি নিয়ে আইসো, বোতল। একটা ছোট্ট শিশি নিয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপাল মুবারক থেকে এইভাবে পসিনা মুবারকটা বোতলের ভিতরে ঢুকাই দিছে। আর মহিলা যখন রাস্তা দিয়ে যাইতেছে, তখন জিজ্ঞেস করে, কি গো তোমার মধ্যে এত গ্রান কেন? রাসূল পাকের পসিনা মুবারক বোতলে ঢুকাই দিছে। হা হা, তোমার মহব্বত কইরা পসিনা মুবারক দিয়েছে, নিশ্চয়ই তুমি অনেক দামি মানুষ। এরপর থেকে এতদিন মেয়ের বিয়েই আসতো না, নবীর পসিনা মুবারকের বদলতে মেয়ের বিয়ের জন্য লাইন ধরছে। তো বরকত আছে না নাই? তো যেই নবীর পসিনা মুবারক আমাদের মতো নয়,
যেই নবীর পায়খানা মুবারক আমাদের মতো নয়, যেই নবীর প্রস্রাব মুবারক আমাদের মতো নয়। তুমি আমি একদিন রোজা রাখলে দ্বিতীয় দিনের মাথায় লাশ হয়ে যায়। রাসূল বলছেন সাওমে বেসাল, 6 দিন পর্যন্ত রোজা রাখে সাহাবীরা। নবীরে অনুসরণ করা তো ওয়াজিব, নবীরে অনুসরণ করা তো ফরজ, তাইলে আমরাও একটু থাকি না? যখন থাকা শুরু করছে সাহাবায়ে কেরাম কয়েকটা লাশ হয়ে গেছে। জিজ্ঞাসা কি ব্যাপার, কারণটা কি? তা কই ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ফলো করছিলাম, আপনি না খাই রোজা রাখতেছেন, আমরাও ভাবছি আপনার অনুসরণ করি। রাসূল বলতেছেন, আরে আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? তোমরা কে আসো আমার মতো? আল্লাহ আল্লাহু ইউতিমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। সব জায়গায় কথা কয়েন না, ইমানে নুকসান হয়ে যাবে। আমল করার পরও বেঈমান হয়ে যাবে। আমি বলছি না যে গাট্টি পরিমাণ আমল করার পরও বেঈমান হবে রাসূল পাকের জাত এবং সিফতকে অস্বীকার করার কারণে। তো জানার নাম ঈমান নয়, মানার নাম। সব বলিব দাস্তা বাবা, একটু মিষ্টি সাউন্ড দাও। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি, ভুলিনি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সব ভুলিব ভুলতে পারি না, ভুলিনি, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি না, ভুলিনি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তুমি ছিলে ইয়াসরিবে নামের অলক, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে ইয়াসরিবে নামের অলক নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি, ভুলিনি, সব ভুলিব ভুলতে পারি না। মদিনা যেতে চান কি চান না? আরো জোরে চান কি চান না? আরো জোরে চান কি চান না?
এখন টাকা নাই যাইবেন কেমনে? বিমান ভাড়া লাগবে না? কথা কয় না। বাপ ডাকলে নিবাঙ্গরে বিমান ভাড়া লাগবে না? আমরা পক্ষ থেকে আরেকজনকে নিলেও তো বিমান ভাড়া লাগবে। যেভাবেও নোক ফ্রি নিলেও যে বেড়া নিবে সে বেড়া তো বিমান ভাড়া দিতে হবে। বিমান ভাড়াও লাগবে, পাসপোর্টও লাগবে, ভিসাও সব কিছু লাগবে। টাকা নাই এখন যাইবেন কেমনে? লাগছিনি পেস খান। যাদের টাকা আছে, আল্লাহ তুমি টাকা দিছে, এরা দৌড়াই চলে গেছে, আমরা টাকা নেই দিকে যাইতে পারলাম না। হায় হায়, কি একটা হিসাব কিতাব। এই প্রেমিক, হতাশ হইও না, নিরাশ হইও না। লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হইও না, আর্থিক সংকট, মানুষের বাধা বিপত্তিতে নিরাশ হইও না। মনে রেখো, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। ঘরে বসে হাটহাজারি বসে ভাঙ্গা ঘরে বসে নবীর উপরে দরুদ শরীফ পড়ো। নবী নবী বলে কাঁদেন, নবীকে ডাকেন। নবী আপনার দৃষ্টিতে মনে হয় যেন মদিনায়, কিন্তু নবীর দৃষ্টিতে হাটহাজারি দূরে নয়। নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির না আছে না নাই বলেন? ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। শাহিদ সাক্ষ্যদানকারী, সাক্ষী কে দেয়? উপস্থিত থাকতে হয়, চোখে দেখতে হয়। আমার রাসূল সব উম্মতের সাক্ষী হবে হাশরের ময়দানে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, রাসূল পাক ইমানদারের জানের চাইতে আরো নিকটে আছে বলেই আপনি দেখেন মসজিদে যাওয়ার পরে কোন পা দিয়া ঢুকেন? কথা কয় না। দোয়াটা কোনটা পড়ি? আল্লাহুম্মা আফতাহলি। হাদিস শরীফ খুঁজা দেখেন, এই দোয়া পড়ার আগে আবার নবীকে সালাম দিয়ে দোয়া পড়তে হয়। ঠিক আছে কিনা? আহলুস সুন্নাত ওয়াল জামাত ঠনকো কোনো জামাত নয়, এটা ভানের জলে ভেসে আসা কচুরি পানা নয়। এরা রাসূলুল্লাহকে ধারণ করার মতো ধারণ করে, মানার মতো মানে। এদের চলাফেরা গতি দেখেন না? এত তুফান ঝড় তুফানের ভিতরে ওরা টিকে আছে কিভাবে? এদেরকে প্রটেক্ট করতেছে আল্লাহর ওলিদের, আল্লাহর ওলিদের ভালোবাসায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সাবধান হয়ে যান, আল্লাহর ওলিদের সোহবতে যান। যে জায়গায় গেলে কলব আর মুর্দা থাকে না, এটা জিন্দা হয়ে যায়। সিনা আর সিনা থাকে না, এটা মদিনাওয়ালার প্রেমের আয়না হয়ে যায়। রাইট কিনা? রাইট কিনা বলেন? ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। এই জন্য বাঁশের বাঁশি আর প্রেমের বাঁশি এক জিনিস না, প্রেমের আগুন আর বনের আগুন এক জিনিস না। এই কথাগুলো বললে অনেক অপব্যাখ্যা করে। আরে বেটা ডুব দিয়ে দেখোস না, ও তুই ডুব দিলে তুই দেখতে পাবি রে। হ্যাঁ পাবে, সেই কেমন একটা গান আছে না? আছে। যাকে এগুলো বলবো না, কোনো সময় দরবার আসলে বলবো। মাদ্রাসার মধ্যে এগুলো চলে না। এরপরে কিছু কথা বলে গেছি, যেগুলো বোঝার জন্য সেগুলো বলার চেষ্টা করেছি। তবে এতটুকু বলতে চাই, 10,000 টাকা দিলে আপনি কি রাসূলুল্লাহকে গালি দিবেন? আমার দেশে বহুত লোক জানি না সত্য গোপন করতেছে টাকা খায়া। আপনারা তো জানেন না, অথচ দেখতে পুরো আল্লাহর ওলি। দেখতে কি আল্লাহর ওলি। এই ঘুষ খাইতে খাইতে, এই হারাম খাইতে খাইতে কলব এমন মরা মরছে, কানলো চোখ দাফানি আয় না। কথা সত্য না মিথ্যা কইতেছি? আমি যা বলি স্টেট বলি। তবে সাবধান, আপনি আমাকে ধোঁকা দিতে পারবেন, আমাকে ফাঁকি দিতে পারবেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনি বাঁচতে পারবেন না, আপনি ধরা খাবেনই খাবেন। মনে রাখবেন, চুরের 10 দিন, গিরসের একদিন। আপনি যাইবেন কই? মৃত্যু কিন্তু মনিবের হাতে। যেই কোনো মুহূর্তে সুম্মায়ুমিতুকুম, আপনাকে থাবা মারবে। আপনি ভাবতেছেন আপনার ডানে বামে লোকের অভাব নাই, আমি ডাক মেলে লক্ষ লক্ষ লোক পড়ে যায়। কালকে মইরা দেখেন, রিকশাওয়ালার গায়ে যে কাপড়টা লাগবে আপনার গায়েও সেই কাপড়টা লাগবে। বলেন তো সেই কাপড়টার রং কি? কথা বলে রং কি? আরে রিকশাওয়ালা যেই ঘরে থাকবে, কুটিপতি সেই ঘরে থাকবে। বলুন তো সেই ঘরটা কি বিল্ডিং না মাটি? তাইলে পরিষ্কার কথা, আল্লাহর ধরা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। রবের ধরা অনেক শক্ত। এই জন্য শক্ত, ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। তিনি তোমার শুরুর মালিক, তিনি তোমার শেষের মালিক। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। তুমি অন্যায় করতেছো, অহংকার করতেছো, তুমি গীবত করতেছো, নাফরমানি করতেছো, এরপর তোমাকে আল্লাহ খাওয়াচ্ছেন। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল, তিনি তোমাকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দিবেন না। বান্দা, তুমি ফজর না পড়ে ঘুমিয়ে গেছো, ইচ্ছে করলে ঘুমের ঘরে মনিব তোমাকে প্যারালাইসিস করতে পারে। করে নাই কেন? কয় ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি রব যেমন ভাবে চাইছি বান্দার চেহারাটা বড় মায়া কইরা বানাইছি, এই জন্য ছাড় দিয়েছি, কিন্তু হাসরের মাঠে ছেড়ে দিবেন না, ধরা আপনাকে খেতে হবে। এই জন্য লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলো না, কারণ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। আর একটু
তোমার টাকা আছে, আমার হয়তো টাকা না থাকতে পারে, তুমি হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। তুমি মানুষ, আমি মানুষ, মানুষ হিসাবে মানুষকে সম্মান করা, এটা ইসলামের শিক্ষা। হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, অন্য ধর্মের মানুষটা যদি পানিতে পড়ে যায়, আমি মুসলমান হলো তাকে পানি থেকে উদ্ধার করতে হবে। তার ঘরটা আগুন লেগে গেছে, আমি মুসলমান হলো হিন্দুর ঘরে আগুন লাগলে আমি পানি দিয়ে নিবাইতে হবে। দ্যাটস ইসলাম। এটাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। এই সম্প্রীতির মাধ্যমে সুন্নিরা চলে, ব্যক্তিত্বের মাধ্যমে সুন্নিরা চলে। সুন্নিরা শরীয়তের মাপকাঠি যেখানে যেটা যেভাবে রাখার এভাবে রেখেই চলাফেরা করে। এই জন্য সুন্নিদের ভ্যারাইটিস যে চিন্তা চেতনা, এই চিন্তা চেতনার সাথে তথাকথিতদের যুগসূত্র মিলে না। এই জন্যই ওনারা আমাদের সাথে চলে না। অনেক কথা বলে ফেলছি। ওই যে দেখেন গড়ি কাটা কেমনে চলতেছে। ভাবছিলাম যে 11টা কাটতে জামুগা, এখন দেখতেছি 11:15 উপরে বাজতেছে। তাহলে আর একটু সামনে যাই, আপনাদের কি কষ্ট হবে? বেশি না, 5 মিনিট গেলে কি কষ্ট হবে? তবে আমি যে কথাগুলো বলছি, কথাগুলোর ভিত্তিতে আমার একটা যুবক দরকার এখানে। যুবক, আপনি দাঁড়ান, আপনি দাঁড়াবেন। এই এখানে কি প্রশ্ন করে দেখেন এখন। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেই এলেমের দ্বারা বান্দা থেকে বন্ধু হয়ে যায়, এটা কোনো একাডেমিক শিক্ষা না। সেই এলেমটার নাম কি? হ্যাঁ, যেই এলেম পাঠ্যপুস্তক থেকে নয়, মুর্শিদের গোলামি করা, মুর্শিদের সোহবতে থেকে যে এলেমটা হাসিল হয়ে গেলে, সেই এলেমের দ্বারা বান্দা আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যায়, সেই এলেমটার নাম কি? এলমে লাদুনী। এই যে বেটা, ঠিক আছে, মাশাআল্লাহ। বসেন, একটু খেয়াল রাখেন বাজি, যদি বেশি কিছু না বুঝেন, যারা বুঝে তাদের কাছে যাইয়েন। এটা আল্লাহর আইন। তুমি যদি না জানো, যিনি জানেন তার কাছে যান। আপনি যাইতেন না, যাইবেন কার কাছে? ওই যারা কাম দেশের পাগল, হেগোর কাছে যাইবেন। যারা প্রেম দেশ দিয়ে সন্ধান করে, তাদের কাছে যাইবেন। এই জন্য প্রায় মাহফিলের মধ্যে বলছি, সন্ধ্যা হইলে ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। এগুলা আপনারা বুঝেন, কিন্তু এক শ্রেণীর মানুষ এগুলো বুঝে না, এই জন্য বলবো না। না না না, এগুলো আপনারা আমাকে, এগুলো আমার দিয়ে বলেন, পরে ওরা কাইটটা দিয়ে সাইরা দিয়ে পরে আমার বাস দে। আপনারা এটা তো জানেন না। ওই যে বাজারে চলে, দেখছো তো, রাস্তা দিয়ে গেলে কত মানুষ যে বেড়ায়, আমার ধরে, বুঝছো ধরে না বুঝছো ধরে, কথা বুঝেন না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ও আপনি হিন্দু? ও আচ্ছা, দেখ, সে আয়েশা আমাকে বলছে নমস্কার, অর্থাৎ বুঝতে পারছে হিন্দু ধর্মের। আপনাদের কথাই বলছিলাম একটু আগে। আমি সম্প্রীতি বান্ধব মানুষ। আপনারা আমার দেশে ভালো থাকেন, ইনশাল্লাহ আমরা ভালো থাকি, আমরা মিলেমিশে আমরা চলতে চাই। থ্যাংক ইউ। আসো একটু আদর করে। এই যে হিন্দু ছেলে, আমার সাথে দেখা হওয়ার খুব ইচ্ছা। ওয়া শুনতেছে অনেকক্ষণ ধরে বৈশা, এখন আয়েশা বলছে আশীর্বাদ। এটা তাদের ভাষা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওরা মানুষ, সে অন্য ধর্মের হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর আসেনি? আর আরো আসেনি? আছে না? তুমি আবার এটা আমার পক্ষ থেকে নিও। তাহলে ভালোবাসা হলো কিভাবে? আমি নিচ্ছি, আমি জান দিয়ে দিব, নিয়ে যাবো। না না, ভালোবাসা না না না, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেফাজত রাখুন, আমিন কোন। এটাই বাংলাদেশ, এটা কি? এই জন্য আমি প্রায় সময় ভারতের প্রশ্ন করি যে আমার দেশের মধ্যে হিন্দুদেরকে যেভাবে আমরা আগলে ধরে রাখি, আপনার ভারতে আমার মুসলমান ভাইদেরকে এইভাবে আগলে ধরে রাখেন। আর হাত তুলে বলেন না ঠিক কিনা বলেন। ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে, বাংলাদেশে অনেক মানুষ খুশি। ভারতের একটা মরলে পাকিস্তান সমর্থক একটা খুশি, আবার পাকিস্তান একটা মরলে ভারতের সমর্থক একটা খুশি। আমি বললাম যে তারা খুশি কি লিখে? হেরা যে মরতেছে লেগে খুশি। আমি, তুমি আসলে রাজনীতি বোঝো না, তুমি কূটনীতি বোঝো না। আমরা কখনোই যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। কথা বলেন ঠিক না বেঠিক? যুদ্ধ কখনো শান্তি, যুদ্ধ কখনো কি বয়ে আনে না, মঙ্গল বয়ে আসে না। যুদ্ধের দ্বারা অশান্তি সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য এখন যুদ্ধ বন্ধ হয়েছে কিনা? যুদ্ধ বন্ধ হয়েছে। আমরা চাই যুদ্ধ বন্ধই থাকুক। বাংলাদেশটা এমন একটা জায়গাতে বাস করি আমরা, আমাদের চাইতে সব দেশের মানুষ এই সামরিকভাবে শক্তিশালী, কিন্তু আমাদের দেশের মধ্যে কেছে না, আমাদের দেশের মধ্যে শব্দ বোমার আওয়াজটা খুব বেশি। কি বোমা? আরে শব্দ বোমা, শব্দ বোমা। আমার দেশে শব্দ বোমা আছে, এমন বোমা একবারে এত বড়
ক্ষেপণাস্ত্র সামনে লাঠি লয়ে যায়। এই শব্দ বোমা পারমাণবিক বোমার সামনে কিছু না। সুতরাং আবেগে নাচলে চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঝগড়া করলে মায়ের খাইলো লস, মায়ের দিল লস। দিন শেষে একটাই, যুদ্ধ চাই না, শান্তি চাই। কথা বলেন ঠিক না বেঠিক? বাস পরিষ্কার কথা, মনে থাকবো। নমস্কার। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। কোথায় জানি গেছে?